ভারতের মণিপুরের কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এবার দুই গোষ্ঠীর হাতেই দেখা যাচ্ছে আমেরিকা, জার্মানি, চীন ও রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক এক সংস্থার দাবি, মণিপুরে বহুল ব্যবহৃত অস্ত্রের বেশিরভাগই চীন ও রাশিয়ার তৈরি। কুকি ও মেইতে সম্প্রদায়ের সংঘর্ষে গত বছরের মে থেকে উত্তপ্ত ভারতের মণিপুর। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরেও মণিপুরের পরিস্থিতি বেসামাল। নতুন করে দুই সম্প্রদায়ের ছড়ানো সংঘর্ষে শঙ্কিত ভারত সরকার। দুই পক্ষের হাতেই দেখা যাচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র। অস্থিতিশীলতার সুযোগে মণিপুরের বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয় অন্তত 4,000 অস্ত্র। ভারতের প্রতিরক্ষা বিভাগ ও সংবাদ মাধ্যমগুলো বলছে, এসব অস্ত্রের নিয়ন্ত্রণ এখন কুকি ও মেইতে সম্প্রদায়ের হাতে। শুধু স্বয়ংক্রিয় রাইফেল নয়, এদের অস্ত্র ভাণ্ডারে আছে বিধ্বংসী বোমা, ড্রোন, হ্যান্ডেল গ্রেনেড, রকেট লঞ্চার, মর্টার শেল ও ট্যাঙ্ক বিধ্বংসী নানা অস্ত্র। প্রশ্ন উঠেছে, দুটি বেসামরিক গোষ্ঠীর কাছে এসব সমরাস্ত্র গেল কিভাবে? কুকি ও মেইতে সম্প্রদায়ের অস্ত্র পর্যালোচনা করেছে যুক্তরাজ্য ভিত্তিক কালেকটিভ অর্নেস্ট টু আনএক্সপ্লোটেড আর্ডনেস নামের একটি সংস্থা। তাদের দাবি, কুকি ও মেইতের বহুল ব্যবহৃত অস্ত্রগুলো চীন ও রাশিয়ার তৈরি।